আচ্ছা দেখো তো, সরস্বতী পুজোর রেড শাড়ির জন্য এই লুকটা পারফেক্ট না? চলো টিউটোরিয়ালটা পুরোটা দেখে নেওয়া যাক। আর আজকে টিউটোরিয়ালতে অনেক টিপস আর ট্রিক্স থাকছে, যেটা কেউ মিস করো না, তাহলেই তোমাদের বেস্ট টাইপের গ্লোই হবে। এভরিওয়ান, আমি নিবেদিতা আবারও তোমাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। যারা তোমরা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখি, আমি নিবেদিতা আর এটা আমার ইউটিউব চ্যানেল নিবেদিতা দাস। তোমাদের যাদের মেকআপ, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, কলকা আর্ট এবং হেয়ারস্টাইল এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড আছে, তাহলে তোমরা চটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো, আজকে আমি কিভাবে এই উইন্টারে ড্রাই স্কিনের মধ্যে এরকম একটা গ্লোই মেকআপ লুক ক্রিয়েট করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকছে অনেক অনেক টিপস এবং ট্রিক্স, যেটা তোমাদের কাজ করতে গিয়ে অনেক হেল্পফুল হবে। তো চলো দেরি কিসের, ভিডিওটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অথচ নতুন, তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি প্রথমে তোমাদের কাছে চলে যায়। তো চলো দেরি কিসের জন্য, ভিডিওটা শুরু করা যাক। মেকআপটা দিনে করো বা রাতে, সবার আগে আমাদের যেটা করতে হয়, আমাদের ফেসটিকে ভালোভাবে ক্লিন করতে হয়। আর এখানে আমি ওয়েট ওয়াইপস দিয়ে ইউজ করছি, কারণ প্রচুর ঠান্ডা পড়ে গেছে, বারে বারে ফেস ওয়াশ করলে আমাদের স্কিন ড্রাই হয়ে যেতে পারে, তাই বারে বারে ফেস ওয়াশটাকে অ্যাভয়েড করছি। এরপর ডাবর গুলাবরির গোলাপ জলটা ইউজ করছি। আমি পুরো উইন্টার এই স্কিন টোনারটা আমার স্কিনের ইউজ করি, যেটা আমার খুব ভালো লাগে। ফেসটাকে শুকিয়ে নেওয়ার পর ল্যাকমে পিচ মিল্ক ময়শ্চারাইজারটা ভালো পরিমাণে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু উইন্টার ড্রাই স্কিন তো সবার হবে, তাই যদি তোমরা গ্লোই বেস চাও, ভালোভাবে ময়শ্চারাইজারটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেবে। এবার ইউজ করব একটা ফেসিয়াল সিরাম, এটা হচ্ছে গুড ওয়াইফসের রোজি ফেসিয়াল অয়েল। এটা মাত্র 1 ড্রপ আমি হাতে নিয়ে এভাবে হাতের মধ্যে ঘষে নিয়ে ভালোভাবে এটা মুখে ড্যাব ড্যাব করে নেব। তোমাদের কাছে যদি এটা থাকে তাহলে ইউজ করতে পারো, আদারওয়াইজ এটা স্কিপও করতে পারো। এটা ইউজ করলে তোমাদের মুখের ময়শ্চারাইজেশন লেভেলটা আরো বেড়ে যাবে, মানে মুখটা বেশি ড্রাই হবে না, একদম সুন্দরভাবে থাকবে। তো এত দূর অবধিও আমার হয়ে গেল স্কিন প্রিপারেশন। এবার আমি ইউজ করে নিব প্রাইমার। তো যেটা বললাম যে আজকে একটু ডুইউ মেকআপ দেখাবো, তাই তোমাদের সাথে একটা ময়শ্চারাইজিং প্রাইমার দেখাচ্ছি। এটা হচ্ছে সুইস বিউটির ময়শ্চারাইজিং প্রাইমার, আমার অল টাইম ফেভারিট একটা প্রাইমার ফর উইন্টার, তাই আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। এবার আমার ফেসের কারেক্টার করে নেব। কারেক্টারের জন্য আমি ইনসাইড কসমেটিক্সের কারেক্টার ইউজ করছি। এখান থেকে মিডিয়াম ব্রাউন কালারের যে শ্যাডোটা আছে ওটা দিয়েই আমি আমার ফেসটাকে ভালোভাবে কারেকশন করে নেব, কারণ আমার ফেসে খুব একটা বেশি ডার্ক সার্কেল নেই, তাই আমি অরেঞ্জ কারেক্টারটা সবসময় অ্যাভয়েড করে চলি। আর একটু লাইট মেকআপও করব, কারণ সরস্বতী পুজোতে দিনের বেলাতেই আমরা বেরোবো, তাই হচ্ছে এই মেকআপটা করব। ফেসের যে যে জায়গাগুলোতে আমার পিগমেন্টেশন আছে, যেমন মাউথ এরিয়াতে আর কপালে কিছু ব্রণও বেরিয়েছিল, তো ওগুলোকে ঢাকার জন্য আমি ভালোভাবে এই ব্রাউন কারেক্টারটা ইউজ করে নেব। এটা ভালোভাবে আমি আঙুলের সাহায্যে আজকে ড্যাব ড্যাব করে নেব। আমি আজকে বিউটি ব্লেন্ডার ইউজ করছি না, এমনি তোমাদেরকে মেকআপটা দেখাবো। এবার আমি মেভিলিনের সুপারস্টে ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যে ফাউন্ডেশন আছে তোমরা সেটাই ইউজ করতে পারো। আর এর সাথে একটা হ্যাকও শেয়ার করছি, চলো। এই ফাউন্ডেশনটাকে 1 পাম্প হাতের মধ্যে নিয়ে আর 1 পাম্প ওই ময়শ্চারাইজিং প্রাইমারটাকে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তাতে আমার ফাউন্ডেশনটার গ্লো বেড়ে যাবে এবং ফাউন্ডেশনটা পুরো একটা ডুইউ ফিনিশ ফাউন্ডেশন হয়ে যাবে, যেটা খুব ভালো একটা ন্যাচারাল লুক আমাকে উইন্টারে দেবে, যেটা একদম একটা গ্লোই গ্লোই ব্যাপার থাকবে। তো এবার দেখো, ব্রাশের সাহায্যেই আমি আজকে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার ইউজ করছি না। আর লেয়ারটা আমি খুবই পাতলা রেখেছি, কারণ মানে এমন একটা লেয়ার যেটা না বেশি কম, না বেশি বেশি লাগে, ওরকম একটা ব্যাপার। তো একদম পারফেক্ট একটা বেস রেখেছি। তোমরা চাইলে এটার উপর একটু বেশি করে লাগিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো, সেক্ষেত্রে তোমাদের কভারেজটা একটু বেশি পাবে। তবে আমার মনে হয় এটা একদম আমাদের জন্য পারফেক্ট কভারেজ। তো দেখো, এটাকে ভালোভাবে আমি ব্রাশের সাহায্যে চারিদিকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্রাশের সাহায্যে ব্লেন্ড করলে না আমাদের মেকআপের যে কভারেজটা হয় ওটাও একটা মিডিয়াম কভারেজ পাওয়া যায়। তো চলো এবার আমি কপালে ব্লেন্ড করে নেব। আমি যে 1 পাম্প ফাউন্ডেশন নিয়েছিলাম ওটাতেই আমার পুরোটা ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেল। এবার আমি গ্ল্যাম 21-এর কনসিলারটাকে নিয়ে অল্প করে হাইলাইট করে নেব আমার আই এরিয়াতে। তোমরা চাইলে এটাকে করতেও পারো, আদারওয়াইজ স্কিপও করতে পারো, কিন্তু আমি দেখাচ্ছি কারণ না হলে ভিডিওতে পারফেকশন লাগবে না, তাই আমাকে করতেই হচ্ছে। তবে তোমরা যদি একদম ন্যাচারাল বেস চাও তাহলে এই স্টেপটা কিন্তু তোমরা স্কিপ করতেই পারো, কোনো প্রবলেম নেই। এবার আমি একটা কনসিলার ব্রাশ দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। এটা হচ্ছে বেলির ব্রাশ, আর আগের যে ব্রাশটা ইউজ করলাম ওটা হচ্ছে সুইস বিউটির ব্রাশ।
তো চোখের নিচটাতে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমার কোনো রকম কোনো ডার্ক সার্কেল ভালোভাবে খুব বেশি বোঝা না যায়। আসলে কি বলতো, রিং লাইটের সামনে যখন বসে আমরা ভিডিও ক্রিয়েট করি তখন কিন্তু একটু কিছু ইমপারফেকশনও অনেকটা বেশি করে দেখায়, তাই আমাদেরকে প্রত্যেকটা স্টেপই ইউজ করতে হয় আর খুব ভালোভাবেই ইউজ করতে হয়। তোমরা চাইলে ন্যাচারাল ডেতে এটা স্কিপ করতেও পারো। তো দেখো, এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করব। আর আজকে আমি ব্লু হেভেনের কম্প্যাক্ট ইউজ করছি। আর এই সময় তো আমার এই কম্প্যাক্টটা একদম ফেভারিট হয়ে গেছে, কারণ এটা খুব ভালোভাবে মেকআপটাকে সেট করে আর এর টোনটা একদমই চেঞ্জ করে না, একদম ন্যাচারাল টোনে রাখে। উইন্টারে না আমি ড্রাই পাউডারটা এত বেশি ইউজ করি না, কারণ ড্রাই পাউডারটা আমার ফেসটাকে বেশি ড্রাই করে দেয় তাই। তো এবার অফ ক্যামেরা আমি আইব্রোটা ড্র করে নিয়েছি, কারণ অনেকবার আইব্রো টিউটোরিয়াল দিয়েছি বাবা, তোমরা না দেখে থাকলে একটু চ্যানেলে গিয়ে চেক আউট করে নাও। এবার আই বেস রেডি করে নিচ্ছি সেই ফেয়ার কালারের কনসিলারটা দিয়ে, যাতে আমি পরের যে আই বেসগুলো আই প্রোডাক্টগুলো ইউজ করবো ওটার পিগমেন্টেশন ভালো আসে। ভিডিওতে ভয়েস দিতে গিয়ে অনেক সময় এলোমেলো বলে ফেলি, জানি তোমরা ওটাকে ম্যানেজ করে নাও, কারণ ইউ আর মাই ফ্যামিলি, তাই না? তো ঠিক আছে, এটাকে আমরা ভালোভাবে এবার আঙুলের মাধ্যমে ব্লেন্ড করে নেব, কারণ আগেই বললাম আমি ব্লেন্ডার নিয়ে বসতে ভুলে গেছি, তাই আমি দেখো কিভাবে ম্যানেজ করলাম। তাই কোনো পরিস্থিতিতেই ভয় পাবে না, বুদ্ধি খাটাবে তাহলেই কাজ হয়ে যাবে। এবারে আমি এই কন্ট্রোর প্যালেটটা থেকে আজকে আই মেকআপ করে নিব। কন্ট্রোর প্যালেটটা থেকে আমি ডার্ক শ্যাডোটা নিয়ে নিচ্ছি আর ডাস্ট অফ করে নিচ্ছি এক্সট্রাটা, কারণ আমার যেটা বেসে পড়ে গিয়ে বেশি একটু প্রবলেম হতে পারে, তাই। তারপর এটা আইয়ের মিডিল থেকে আমি স্মাচ করা সুন্দরভাবে স্টার্ট করছি। ঠিক আছে, সুন্দরভাবে এটাকে আমি আইয়ের লিড বরাবর ভালোভাবে স্মাচ করে দেব, দিয়ে ভালোভাবে রাউন্ড রাউন্ড করে পুরো আইলিড বরাবর এটাকে কভার আপ করে দেব। এই আই মেকআপটা তোমরা যে কোনো কালারের শাড়ির সাথে করতে পারো, যেহেতু এটা একটা ন্যাচারাল কালার দিয়ে আমি আই মেকআপটা দেখাচ্ছি, তাই খুব বেশি এটা করতে তোমাদের প্রবলেম হবে না। আর এটা সব রকমের শাড়ির সাথেই ভালো লাগবে, খারাপ লাগবে না। এবং তোমরা এটা ড্রেসের সাথেও করতে পারো, এমনটা নয় যে আমি শাড়ির সাথে মেকআপ লুকটা দেখাচ্ছি বলে তোমরা শাড়ির সাথেই করবে, এটা তোমরা ড্রেসের সাথেও করতে পারো, কোনো প্রবলেম হবে না। এবার দেখো ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। এবার একটা ফ্লাফি ব্রাশ নিয়ে আউটারটাকেও ভালোভাবে স্মাচ আউট করে দেবো, যাতে কোথাও কোনো হার্শ লাইন আমার না থাকে। এবার একটা হাইলাইটার কালার, যেটা ওই প্যালেটের মধ্যেই ছিল, সেটা নিয়ে আমি হাইলাইটটাকে একটু হাইলাইট করে দেবো, যাতে মেকআপটা একটু চকচক চকচক লাগে। ব্যাস, এইবার কমপ্লিট হয়ে গেল আমার আই মেকআপ। ও লোয়ার ল্যাশ লাইনের কাজটা ভুলে গেছি, লোয়ার ল্যাশ লাইনেও তোমরা ভালোভাবে ডার্ক কালারটাকে দিয়ে স্মাচ করে দিবে। এখানে চাইলে তোমরা কাজল ইউজ করতেই পারো, তবে আমি কাজলটা ম্যাক্সিমাম টাইমে একটু অ্যাভয়েড করে চলি, কারণ চোখ থেকে প্রচুর জল পড়ে গো। এবারে ভালোভাবে কাজলের মতন একটা স্মাচ লুক দেওয়ার জন্য ডার্ক কালারটাকে প্লেস করে নিলাম লোয়ার আইলিডে, নাহলে মুখটা ভীষণ সাদা সাদা লাগে, নিজেই বুঝতে পারি, কিন্তু কিছু করার থাকে না, কি করব বলো। এবার পুরো কালারটাকে ভালোভাবে ফ্লাফি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। যতটুকু আই শ্যাডো লাগাও না কেন সেটা ভালোভাবে ব্লেন্ড করে নিবে, না হলে না ওটা প্যাচ ক্রিয়েট করবে আর মেকআপটা দেখতে একটুও তোমাদের ভালো লাগবে না। এবার ওই কন্ট্রোর প্যালেট থেকে কন্ট্রোরের কালারটা নিয়ে আমি একটু নজ কন্ট্রোর করে নেব, কারণ তোমরা জানো আমি চিক কন্ট্রোর খুব একটা বেশি করি না। আর একটু কপালটাকে ঢাকার জন্য কন্ট্রোর করে নেব, কারণ আজকে আমি হেয়ারটাকে ওয়ান সাইড করেছি, তো তাই আমার কপালটা বড় লাগছে, তাই আর কিছুই না। এবার একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিব, আর এখানে আমি পাউডার ব্লাশটাই অ্যাপ্লাই করছি, ক্রিম ব্লাশ নয়। ক্রিম ব্লাশটা একটু হাই কভারেজ দেয়, যেটা ডে মেকআপের জন্য চাই না। আচ্ছা, ডে মেকআপ নাইট মেকআপ যদি একই ফেসে দেখানো হয় কেমন লাগে বলো তো, তোমরা কমেন্ট করে কিন্তু জানাও। হ্যাঁ, যদি বলো তাহলে আমি অবশ্যই ভিডিও করবো এটা নিয়ে। এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিব, আর হাইলাইটারটাকে অ্যাপ্লাই করার সময় আমার লাইটটা কিছু কারণে প্রবলেম করছিল, তাই আমি এরকমভাবে চিন্তিত হয়ে পড়েছিলাম, তোমরা কিছু মানে মনে করো না এটাতে। তো দেখো, গালে, কপালে আর নাকের উপরে আমি সুন্দরভাবে হাইলাইটার ইউজ করে নেব। এটাও সেই সেম প্যালেট থেকে ইউজ করছি। আচ্ছা, প্যালেটটার নাম হচ্ছে মিয়ন, হ্যাঁ বলে দিলাম। এটা কিন্তু খুব অ্যাফোর্ডেবলের মধ্যে, খুবই ভালো প্যালেট। এবার মার্সের লিপ লাইনার নিয়ে আমি খুব সুন্দরভাবে আমার লিপটাকে আগে আউটলাইনটা ড্র করে নেব। আর এই লিপ লাইনারটা তো এত ভালো স্মুথ টেক্সচার, আমার তো খুবই ভালো লাগে। শুধু এটা দিয়েই আমার লিপস্টিক করে নিতে ইচ্ছা হয়, আর আমি শুধু এটা দিয়েই আজকে লিপস্টিকটা করেছি। তারপর জাস্ট ব্রাশটা দিয়ে ভালোভাবে স্মাচ আউট করে দিয়েছি। এবার দেখো একটু মাস্কারা দেব, কারণ সবাই তো আর সরস্বতী পূজাতে ফলস ল্যাশ ইউজ করে না, তাই একটু মাস্কারা দিলাম, যাতে আমাদের ল্যাশটাকে একটু
ভলিউমানাস লাগে। তাহলে কি হবে, আই মেকআপটাকে দেখতে খুবই সুন্দর লাগে আর আই মেকআপটাকে একটু পপ আউটও হয়। তো ব্যাস কমপ্লিট হয়ে গেল মেকআপ। এবারে আমি সেটিং স্প্রে দিয়ে এটাকে সেট করে নিয়েছিলাম। তো তোমরাও এই মেকআপটা ক্রিয়েট করতে পারো নিজেদের সরস্বতী পুজোর জন্য। আর কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলো না। তোমাদের কমেন্টের জন্য আমি খুবই 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 আশায় থাকি। আর একটুও যদি তোমাদের এই ভিডিওটা থেকে হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটিকে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।